বাবা বাবা, আমি চাকরি পেয়েছি। আমার স্যালারি 40,000 টাকা। এই কি কি বলছিস রে মাদারসান? তোর কি মাথা মতো ঠিক আছে না? গাঞ্জা গঞ্জা খেয়ে এসেছিস? হ্যাঁ, না বাবা, আমি সত্যি কথা বলছি। আমার চাকরি হয়েছে, 40,000 টাকা স্যালারি বাবা, সত্যি। আমি এখন কোথায়? শোনো বাবা, কাউকে তার বর্তমান অবস্থা থেকে বিচার করতে হয় না, কারণ ভবিষ্যৎ উপরালাই জানে কার কিভাবে ভবিষ্যৎ চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? দেখেছো, আজকে টোটোর ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাবে। এই যে ফুটো বন্ধু, আমি কিন্তু আমার কথা রেখেছি, ঠিক আছে? এই যে আমার বোনকে বিয়ে দিয়ে দিলাম, এখন আমি আমার ওয়াদা মুক্ত, ঠিক আছে? শোন বন্ধু, খালি বিয়ে দিয়ে দিলেই ওয়াদা মুক্ত হয়ে যায় না। ওরা যাতে ভবিষ্যতে ভালোভাবে সুখে সংসার করতে পারে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তুই আর আমি, আমরা দুজন ওদের বদ্দা, আমরা দুজনে মিলে ওদেরকে সুখে রাখার ব্যবস্থা আমরা করে দেব, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, তুই অবশ্যই ঠিকই বলেছিস। ঠিক আছে, তাই হবে। এখন আমার ভাই টোটো একটা ভালো চাকরি পেয়ে গেলেই তারপর বাড়িতে জানিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, আমিও ওই অপেক্ষাতেই রইলাম, ঠিক আছে? টোটো তুলসী, তোমাদেরকে বলছি, তোমরা একটু সাবধানে থেকো। তোমরা একটু কম দেখা করো, কম কথাবার্তা বলো, ঠিক আছে? আমরা দুজনে মিলে অতি তাড়াতাড়ি তোমাদের চারা এক করে আমরা দেবই, ফ্যামিলিকে একসাথে নিয়েই। এই পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরবে, ঠিক আছে? আর টোটো, তুই এখন চাকরি ইন্টারভিউ দিতে যা, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা টোটো সাহেব, আপনার সিভি দেখলাম, আপনার রেজাল্ট তো খুবই ভালো। আপনার মতো এরকম একজন রেজাল্টের লোকই আমরা এই পদে বসাতে চাচ্ছি। তা আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে কি? জি না স্যার, আমার আগের কাজের কোনো এক্সপেরিয়েন্স নাই, আমি সবেই পাশ করে বেরিয়েছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যথাযথভাবে উত্তর দেবেন। আমরা আপনার আইকিউটা দেখতে চাই। জি স্যার, কোনো সমস্যা নাই, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা ধরুন, নতুন একটা কোম্পানি, সেই কোম্পানিটাকে বড় করতে হলে, একদমই নতুন কোম্পানি, কেউ চেনে না জানে না, এই কোম্পানিটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটার আইডিয়া আপনি কি দিবেন? স্যার, নতুন একটা কোম্পানিকে দাঁড় করাতে হলে, সফলতার চূড়ায় পৌঁছাতে হলে সর্বপ্রথম আপনার যেই প্রোডাক্ট তৈরি হবে কোম্পানিতে, সেটা খাবার হোক, ইলেকট্রিক আইটেম হোক, যে কোনো আইটেমই হোক না কেন, সর্বপ্রথম সেই প্রোডাক্টটি মানসম্মত তৈরি করতে হবে। বাজারের আরো 10টা পণ্যের সাথে কম্পিটিশন করে সেই প্রোডাক্টটা তৈরি করতে হবে, যাতে তাদের থেকে কোনো অংশ একদম কম না হয়, যাতে মানটা ভালো হয় প্রোডাক্টের। এবং পরবর্তীতে সেই প্রোডাক্টের দামটা অন্যান্য আরো 10টা প্রোডাক্টের চেয়ে একটু কমে রাখতে হবে। তারপর অ্যাডের জন্য, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য আপনি প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিতে হবে। টিভিতে হোক, ফেসবুক হোক, ইউটিউবে, যেখানেই হোক, প্রচুর পরিমাণ অ্যাড দিতে হবে। আচ্ছা, আপনার প্রথম আইডিয়াগুলো খুবই ভালো লাগছে, কিন্তু পরের যে আইডিয়াটা বিজ্ঞাপন, তা প্রচুর পরিমাণ বিজ্ঞাপনটা কেন দিতে হবে? স্যার, প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিতে হবে এই কারণে যে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন, প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা মানসম্মত এবং দামেও কম, কিন্তু সেটা যদি মানুষ নাই জানে, তাহলে আপনার প্রোডাক্টটা কেন কিনবে? আপনার প্রোডাক্টটা যে ভালো সেটা তো মানুষকে জানাতে হবে, আর জানানোর একমাত্র উপায় হলো অ্যাড, বিজ্ঞাপন। আপনি যত অ্যাড দিবেন, যত বিজ্ঞাপন করাবেন, আপনার প্রোডাক্ট ততই চলবে। এই কারণে বলেছি যে বিজ্ঞাপনটা বেশি করে, প্রচুর পরিমাণে দিতে হবে স্যার। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি সত্যি আপনার আইডিয়া শুনে আমি অভিভূত। এই চাকরির জন্য আপনি পারফেক্ট। আপনার চাকরি ডান। আপনার স্যালারি 35,000 টাকা। ঠিক আছে? ইয়ে স্যার, 35,000? ও আচ্ছা, 35,000 কম হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার 40,000 টাকা স্যালারি ফার্স্ট 3 মান্থ, 3 মাস পর আপনার স্যালারি আরো বাড়িয়ে দেব। প্লিজ আপনি না করেন না, আপনি জয়েন করে ফেলেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। বাবা বাবা,
আমি চাকরি পেয়েছি, আমার স্যালারি 40,000 টাকা। এই কি কি বলছিস রে মাদারসান? তোর কি মাথা মতো ঠিক আছে না? গাঞ্জা গঞ্জা খেয়ে এসেছিস? হ্যাঁ, না বাবা, আমি সত্যি কথা বলছি, আমার চাকরি হয়েছে, 40,000 টাকা স্যালারি বাবা, সত্যি। আমি এখন কোথায়? বাবা বাবা, তুমি এখন হাসপাতালে। টোটোর 40,000 টাকার স্যালারির কথা শুনি তোমার মাথা চক্কর দিয়ে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি বাবা। এই, তুমি কি এখন ঠিক আছো? তোমার কি ভালো লাগছে? আচ্ছা বাবা, তুমি আমার স্যালারির কথা শুনি এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? আরে বাবা শোন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যেও তো কেউ 40,000 টাকা স্যালারিতে চাকরি করে নাই, তুই প্রথম। তাই তো শুনে বাবা আমি আর নিতে পারিনি, অজ্ঞান হয়ে গেছি। তবে এখন একটু ভালো লাগছে যে আমি বেঁচে আছি। আমি খুশি বাবা তোর জন্য। তুই 40,000 টাকা স্যালারিতে চাকরি পেয়েছিস, আমি খুশি, খুব খুশি। উফ বাবা, এবার একটু চুপ থাকো তো, এত কথা বলো না। ডাক্তার তোমাকে কথা বলতে বারণ করেছে, তুমি একটু রেস্ট নাও, তুমি একটু ঘুমাও, আমরা আবার পরে আসবো, তোমার রেস্টের দরকার। ও নগেনদা, কিছু শুনেছো নাকি? কি হয়েছে আর কি বা শুনবো? ওই যে আমাদের ফটিকদা আছে না, তার ছোট ছেলে টোটো, সে তো এক বাজি মেরেছে। আমি তো তোর কথার কোনো আগামাতা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু ঝেড়ে কাশবি? আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমাকে খুলেই বলছি। ওই টোটো তো এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাশ করেছে। হ্যাঁ, সেটা তো আমি জানি, বলার কি আছে, ওরকম ফার্স্ট ক্লাস অনেকেই পায়, তাতে কি হয়েছে? আরে বাবা, ফার্স্ট ক্লাস তো পেয়েছে, সেটা তো ঠিক আছে, তারপরে কি করেছে জানো? এমন এক জায়গায় এমন এক চাকরি পেয়েছে, তার প্রথম মাসেই স্যালারি 40,000 টাকা। বুঝতে কি পেরেছো? বলিস কি? 40,000 টাকা স্যালারি? ওরে বাবা! আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি, শোনো। সেই কারণেই তো আমি ওই ফটিকদার বাড়িতে যাচ্ছি আমার ভাতিজির বিয়ের সম্বন্ধ নিয়ে। যদি ছেলেটার সাথে আমার ভাতিজির বিয়েটা দিতে পারি, আমার ভাতিজির জীবনটা গড়ে যাবে। বুঝতে পেরেছো? সেই কারণে তো আমি যাচ্ছি ওদের বাড়িতে। শোন না বাপ, তুই যে করেই হোক তুলসী আর টোটোর বিয়েটা দিয়ে দে না বাবা। কেন বাবা, তুমি তো বলেছিলে ওদের সাথে বিয়ে দিবে না, ওরা ভিখারি, এখন আবার টোটোর সাথে বিয়ে দিতে চাচ্ছ কেন? ব্যাপারটা কি? দেখ বাপ, আমি প্রথমত একজন বাবা, আমি কিন্তু আমার সন্তানের সুখটা চাইবো, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি কিন্তু ভাবতেও পারিনি যে এই টোটো ও 40,000 টাকা স্যালারি চাকরি পাবে। আমি ভেবেছিলাম হয়তো বা টুকটাক করে চলবে কোনো রকম ভাবে, তাই আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাইনি। কিন্তু ও যে এরকম বাজি মেরে দেবে সেটা আমি বুঝতে পারিনি বাপ। যাই হোক, আমার ভুল হয়েছে, যেহেতু ফুটো তোর বন্ধু, তুই বুঝিয়ে সুঝিয়ে বাবা বিয়েটা দিয়ে দে বাবা। আর আমি আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দে বাবা। শোনো বাবা, কাউকে তার বর্তমান অবস্থা থেকে বিচার করতে হয় না, কারণ ভবিষ্যৎ ওপরালাই জানে কার কিভাবে ভবিষ্যৎ চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? দেখেছো, আজকে টোটোর ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাবে। আচ্ছা যাই হোক বাবা, আমি দেখি, কথাবার্তা বলে দেখি, আমি তোমাকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে বাপ, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর।